বাদশা হাবিব বিন মালিক আপনাকে পিরান নাশ করার জন্য এসেছে। আমার আল্লাহর নবী বলছেন, ও বিবি খাদিজা রে, চিন্তা করো না, চিন্তা করো না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ শেষ জামানার নবী বানিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন। আমি দুনিয়াতে যদি আমাকে না পাঠানো হতো, তামাম পৃথিবী আল্লাহ পাক তৈরি করতেন না। আমি গ্যারান্টি দিয়ে দিলাম, ও বিবি খাদিজা, আমাকে দুনিয়ার কোনো শক্তি নাই হত্যা করবে। এই অবস্থা যখন চলছে, হযরতে আবু বকর কাঁদতে 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 হযরতে খাদিজার বাড়ি হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাইরের পরিবেশ খারাপ, বাইরের পরিবেশ ভালো নয়, মক্কার দিকে আপনি যাবেন না, রাজপথের দিকে যাবেন না। বাচ্চা হাবিব বিন মালিকের সেনারা চতুর্দিকে ঘিরে ফেলেছে, আপনাকে হত্যা করে দেবে। আমার নবী ডেকে ডেকে বলল, আবু বকর, চিন্তা করো না, চিন্তা করো না, আমাকে কেউ ক্ষতি করতে পারবে না। এভাবে যখন কথা বলছে, সে সময় দুটো পুলিশ হাজির হয়ে গেছে। আপনার নাম কি? মোহাম্মদ। সিরিয়ায়। রাসূল বলছে, আপনাদের বাড়ি কোথায়? এরা বলছে, আমাদের বাড়ি সিরিয়ায়, আমরা বাদশা হাবিব বিন মালিকের লোক। রাসূলুল্লাহ বলছেন, হ্যাঁ, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যেতে হবে আমাদের বাদশা হাবিব বিন মালিক ওই রাজপথে মঞ্চ আছে, ওখানে আপনাকে যেতে হবে। আমার নবীকে নিয়ে চলে আসলো। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখন আমার নবীকে যখন আসছেন, হাজার হাজার মানুষ, বেধর্মী মানুষ, তারা মক্কায় দাঁড়িয়ে আছে প্যান্ডেলের পাশে, স্টেজের পাশে। আমার নবীকে যখন প্রথম চান্সে দেখেছে বাদশা হাবিব বিন মালিক, আর চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সম্মান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, আপনাকে নিয়ে আসা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখানে আসবে তখন তাকে আপনি অপমান করবেন, আপনি অপমান করে আপনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়াচ্ছেন। আবু জেহেল উতবা বাদশা হাবিব বিন মালিককে ধরেছে যে আপনাকে আনা হয়েছে, আপনি তাকে অপমান করবেন, আর আপনি অপমান না করে আপনি মুহাম্মদকে দেখে আপনি চেয়ার ছুঁড়ে দাঁড়াচ্ছেন, চেয়ার থেকে উঠে দাঁড়াচ্ছেন। বাদশা হাবিব বিন মালিক বলছে, আবু জেহেল, উতবা সাহেবা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দেখেছি, দেখে নূরের চেহারা দেখে আমি নিজে যে কখন উঠে দাঁড়িয়েছি আমি নিজেই জানি না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবী জিজ্ঞাসা করলাম, ও বাদশা হাবিব বিন মালিক, তুমি কেন আমাকে ডাক দিয়েছো? এই বাদশা হাবিব বিন মালিক বলল, ও মুহাম্মদ, তুমি নাকি নতুন ধর্ম প্রচার করছো, কলেমার প্রচার দিচ্ছ। আমার নবী বলল, হ্যাঁ, আমি আল্লাহর তরফ থেকে নবী সার্টিফিকেট দিয়েছি, আমি কলেমা প্রচার দিই। এই বাদশা হাবিব বিন মালিক বলল, যদি তুমি নবী হয়ে থাকো, কিছু মুজিজা তোমাকে দেখাতে হবে। পূর্বে যে সমস্ত নবী আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছিল, ঈসা নবী, মুসা নবী, হারুন নবী, ইদ্রিস নবী, ঈসা নবী, লূত নবী, ইব্রাহিম নবী, জাকারিয়া নবী, শীষ নবী, প্রত্যেকটা নবীদের আল্লাহ পাক কিছু মুজিজা দিয়েছিল। ও মুহাম্মদ, তুমি যদি নবী হও, তাহলে কিছু মুজিজা তোমাকে দেখাতে হবে। আমার নবী বলল, ও বাদশা হাবিব বিন মালিক, আপনি কি দেখলে বুঝতে পারবেন, কি দেখলে বিশ্বাস করবেন আমি নবী? বাদশা হাবিব বিন মালিক তখন চিন্তা করলো যে দুনিয়ায় কোনো জাদুকরের ক্ষমতা নাই আসমানে কেরামতি দেখানো, মুজিজা দেখানো। সেজন্য বাদশা হাবিব বিন মালিক বুদ্ধির ভিতর থেকে বুদ্ধি বার করে বলল, ও মুহাম্মদ, এখন বাজে 2:01 বেজে গেছে দিনের বেলায়, এই সূর্যটা মাথার উপরে দাঁড়িয়ে গেছে, তোমাকে এখন এই সূর্যটা ডুবাতে হবে, রাত বানাতে হবে, চন্দ্রটা দুখণ্ডতে করতে হবে। এটা যদি তুমি করতে পারো, তাহলে জানবো তুমি আখিরি নবী। একটু সুবহানাল্লাহ হবে না? বাদশা হাবিব বিন জানে যে দুনিয়ার জাদুকরের জাদুবিদ্যা শুধু জমিনে দেখাতে পারে, কিন্তু আসমানে দেখাতে পারে না। ঠিক মারাত্মক প্রশ্ন করেছে। আমার নবী তখন বলছেন, ও বাদশা হাবিব বিন মালিক, আমাকে একটু সময় দাও, আমার একটু সময় প্রয়োজন আছে।
বাদশা হাবিব বিন মালিক আমার আপনার নবীকে একটু সময় দিয়ে দিল। আমার নবী ওখান থেকে মক্কা হাতিম থেকে ডান সাইডে, ঠিক ডান সাইডে একটি পাহাড় আছে, এই পাহাড়টার নাম হলো আবু কুবাইস নামক পাহাড়। এখন বর্তমান সেই পাহাড়টা কেটে 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 মুহাম্মদ বিন সালমান ওই আবু কুবাইস নামক পাহাড়টা কেটে কেটে মার্কেট বানিয়েছে। অল্প কিছু অংশ আছে। আমার নবী আমার ওই আবু কুবাইস নামক পাহাড়ের দক্ষিণ সাইডে আবু জেহেলের বাড়ি ছিল, আর আবু জেহেলের বাড়ির সামনে একটি ছোট একটি রোড ছিল, রোডের এই পাশটাই হলো আমার নবীর বাড়ি। আবু কুবাইস নামক পাহাড়ের পূর্ব সাইডে হযরতে মা খাদিজাতুল কুবরার বাড়ি। তাই হযরতে খাদিজার বাড়ি থেকে বার হয়ে যখন আসছিলেন, আমার নবী আমার বাদশা হাবিব বিন মালিকের কাছ থেকে একটু সময় নিয়ে ওই আবু কুবাইস নামক পাহাড়ের গুহার ভিতরে ঢুকে বললেন। গুহার ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সিজদায় গেলেন। আল্লাহ, মক্কার অবস্থা ভালো নয়, মাত্র হাতে গুনে 40 জন 48 জন কলেমা পড়েছে, অবস্থা ভালো নয়। আল্লাহ, আজকে মহান পরীক্ষায় পড়ে গেছি, আপনি যদি আমার সাহায্য না করেন তাহলে ইসলাম ধূলিসাৎ হয়ে যাবে। আমার নবী আমার আবু কুবাইস নামক পাহাড়ের গুহার ভিতরে সিজদায় পড়ে নবী আমার কাঁদছে। আজকে বাদশা হাবিব বিন মালিক 12,000 সেনা নিয়ে এসেছে, আজকে চূর্ণ বিচূর্ণ করে দেবে আপনি যদি সাহায্য না করেন। আমার আল্লাহ বললেন, ইয়া আমার হাবিব, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। এ আমার হাবিব, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। হযরতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতুস সালাম সিদরাতুল মুনতাহা আরাফের ওই জায়গায় ওঠ করেছিলেন। আল্লাহ পাক আরশ থেকে এমন করে বলতে লেগেছে, এ ফেরেশতা জিবরাইল, যাও যা চলে যাও, আমার হাবিবের জন্য সুসংবাদ দিয়ে হযরতে ফেরেশতা জিবরাইলকে আল্লাহ পাক এত বড় বড় ডানা দিয়েছে, একটা পাড়ি মেরে আরশ থেকে এমন করে আরব থেকে 1 সেকেন্ডের ভিতরে আবু কুবাইস নামক পাহাড়ে হাজির হয়ে গেল। এই ফেরেশতা জিবরাইলকে আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন তখন বলছে, ভাই জিবরাইল, আপনি কত গতিতে ছুটতে পারেন এটা বলেন দিন। আপনার তো 700-র মতো ডানা দিয়েছে, 600, কোনো কিতাবে 600, কোনো কিতাবে 700, তো আপনি সব কি ব্যবহার করেন? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু 2টো ডানা ব্যবহার করি। তো আপনি কত দূর তো ছোটেন, একটু বলবেন আমাকে? আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করছে। জিবরাইল তখন কি উত্তর দিচ্ছে জানেন? কি জানেন কি উত্তর দিচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আরব থেকে যখন ছিলাম, আরবে যখন দাঁড়িয়েছিলাম, আমার আল্লাহ আরশের থেকে সংবাদ দিয়ে দিল, ও জিবরাইল, তুমি সিদরাতুল মুনতাহায় চলে আসো, ওখানে তোমার একটা নির্দেশ দেওয়া হবে। আমি সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়েছিলাম, আল্লাহ কোন একটা কাজে পাঠাবেন। আর সেই সময়তে ওই হযরত ইউসুফ আলাইহিস সালাতুস সালাম তিনার 7খানা ভাই নবী ইউসুফ আলাইহিস সালাতুস সালামের কুয়ার ভিতরে ফেলে দিল। কুয়াটার গভীর ছিল 30 ফুট। ইউসুফ নবীর কুয়া গভীর ছিল 30 ফুট, কুয়ার ভিতরে পানি আছে। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, তিনার ভাইগুলো ইউসুফ নবীকে ফেলে দিয়েছে কুয়ার ভিতরে, 30 ফুট নিচে পানি আছে। ওই সময় আমার আল্লাহ অর্ডার করলেন, জিবরিল রে, যাও যাও চলে যাও, আমার নবী ইউসুফ আলাইহিস সালাতুস সালামের কুয়ার ভিতরে ফেলে দিল, আমার ইউসুফ নবীর পায়ে যেন পানি না লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, প্রথম আসমান নয়, দ্বিতীয় আসমান নয়, তৃতীয় আসমান নয়, চতুর্থ আসমান নয়, সপ্তম আসমানের উপরে আমাদের জায়গা আরব, আরবের উপরে সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাবার পারমিশন আছে, এর উপরে আমি আর যেতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি তখন সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়েছিলাম। আমার আল্লাহ বলল, ও ফেরেশতা জিবরাইল,
আমার বন্ধু ইউসুফের পায়ে যেন পানি না লাগে। বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি সিদরাতুল মুনতাহা থেকে একটা পাখা বাড়ি মেরে দিলাম, ক্ষুদ্রতম সময় ফেলে দিয়েছে, আমি এসে ঠিক কুয়ার ভিতরে আমার একটা ডানা বিছিয়ে দিলাম। জোরে বলা যাবে না? তাহলে বুঝতে পারছেন কত গতিতে। একটা বক্তা আছে, নাম করব না, কিছু কিছু বক্তা আছে ফেরেশতাদের নিয়ে উল্টো পাল্টা কথা বলছে, চোখ ব্লু হয়ে যাবে, চোখ লাল হয়ে যাবে। আপনারা শোনেননি? শোনেননি? আমার নবী পর্যন্ত এখনো বর্ণনা করতে পারেনি ফেরেশতারা কেমন দেখতে। ফেরেশতারা বিভিন্ন সূরাত নিয়ে নবীর কাছে এসেছে 24,000 বার। হযরতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ নবী প্রশ্ন করছে, ভাই জিবরাইল তুমি কতবার আসলে? বলছে হুজুর আপনার কাছে আমি এসেছি 24,000 বার। তো নবী আমার বর্ণনা করতে পারলো না, আর আপনি আমি চোখ ব্লু হয়ে যাবে, চোখ লাল হয়ে যাবে। এগুলো সম্পন্ন, এই সমস্ত ওয়াজ শুনলে আরো গুমরা হবেন, কিন্তু এখনো গুমরা হবে। যে ফেরেশতা আমার নবীর কাছে 24,000 বার এসেছে 63 বছর জীবনে, সেই নবী এখনো বলতে পারলো না ফেরেশতার চেহারার বর্ণনা। আর কিছু বক্তারা বলছে চোখ ই হয়ে যাবে, ও হয়ে যাবে। এগুলো শোনা কি জায়েজ না না জায়েজ? আজকে কেন জলসায় কেন লোক হয় না? কেন জলসায় আজকে লোক হয় না? কোরআন থেকে বক্তারা কথা বলে না বলে। আমি যে কথাগুলো বললাম এই 2 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে, আমি কোরআনে কোনো বাইরে কথা বলেছি? কথা বলেন, সব কোরআনের লাইন দিয়ে আমি যাচ্ছি। সেই হাদিস থেকে আপনি এড়িয়ে যাবেন, তার কারণ এই ইহুদি বর্বর জাতি ইসরায়েলে যারা আছে, এই ইহুদি জাতি 1500 বছর ধরে ইসলামকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। এই ইহুদি জাতি ইসলাম ক্ষতি করার জন্য, মুসলমানদের কোরআনের বাইরে রাখার জন্য অসংখ্য জাল হাদিস, বানোয়াট হাদিস তৈরি করে করে মার্কেটে ছেড়ে দিয়েছে। আর সেই হাদিসগুলো আমরা যারা বক্তা আছি, আমরা ভালো করে যাচাই বাছাই না করে কান ধরে টান দিয়ে ওয়াজ করছি, কিন্তু কোরআনের সঙ্গে ডাইরেক্ট সংঘর্ষ হচ্ছে, কোরআনের সঙ্গে মিল নেই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা শুনে রেখে দিন, আমার আল্লাহ দুনিয়ার জমিনে যত মানুষ পাঠিয়েছেন, নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, রব্বুল আলামিন আল্লাহ প্রতিটা মানুষ পিছু একটা নাই, দুটো নাই, 7খানা করে ফেরেশতা বানিয়ে রেখেছেন। তরুণেরা, যুবকেরা, মায়ের আব্বারা, এই 7 জন করে ফেরেশতা আল্লাহ পাক বানিয়ে রেখেছেন। আপনার যদি একটা মেয়ে, দুটো পুত্র সন্তান থাকে, আপনার যদি একটা সন্তান পুত্র হয়, একটা মেয়ে সন্তান হয়, তো আমার আল্লাহ পাক আপনার ছেলে মেয়ের জন্য 14টা ফেরেশতা বানিয়েছে। এই কোরআন বলছে ষষ্ঠম আসমানের উপরে যে জায়গাটা, ওই জায়গাটার নাম হলো আরাফ। ওই আরাফে আল্লাহ পাক ফেরেশতা মণ্ডলীদের রেখে দিয়েছেন। আরাফটা হলো ফেরেশতাদের জায়গা, বাসস্থান। আল্লাহ পাক ফেরেশতাদের এক একটা গ্রুপে ভাগ করেছেন। জান্নাতি যারা ডিউটি করছে তাদের নাম হলো রিদাউন ফেরেশতা। তরুণীরা, যুবকেরা, আব্বারা, মায়েরা, আমার আল্লাহ পাক দ্বিতীয় ফুৎকার হয়ে গেল, তৃতীয় ফুৎকার হয়ে গেল। যখন রূহগুলো যার যার কবরে এসে হাজির হয়ে গেল, কবর ভেঙে চুরে সবাই কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে গেল। তবে দুনিয়ার এই পৃথিবীতে কিয়ামত হবে না, কিয়ামত হলো পর্দার আড়াল। তার কারণ হলো এই পৃথিবী হলো ছোট্ট জায়গা। নবী আদম থেকে শুরু করে এই পর্যন্ত কোটি 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 মানুষ দুনিয়াতে এসেছে। 18,000 মখলুকাত দুনিয়াতে বসবাস করছে। তবে আমার আল্লাহ বলছে দুনিয়ার কোনো বস্তু, কোনো জিনিস দিয়ে কিয়ামতের ময়দান সাজানো হবে না।
আল্লাহ পাক যখন কিয়ামত তৈরি করবেন, কিয়ামতের মাঠ তৈরি করবেন, এরকম পৃথিবীর মতো সমতল জায়গা বানিয়ে নেবেন। আল্লাহ বললেন, হে আদম সন্তানেরা শুনে রেখে দাও, পৃথিবীর কোন বস্তু, পৃথিবীর কোন মালামাল, পৃথিবীর কোন জিনিস নিয়ে কিয়ামতের ময়দান সাজানো হবে না। যদি পৃথিবীর কোন জিনিস না নেওয়া হয়, ওগো বন্ধু, তাহলে আপনি বলুন সূর্যের 12টা মুখ কেমন করে হলো? কথা বুঝতে পারছেন আমার? কোরআন বলছে যে পৃথিবীর কোন মালামাল নিয়ে কিয়ামতের মাঠ বানানো হবে না। কিয়ামতের মাঠ হবে পর্দার আড়ালে, বারজাক। এই সূর্য তলে তো পৃথিবী। আল্লাহ বলছে সূর্যটা বানিয়েছি আমার আদম সন্তানের জন্যে, চলার জন্যে, বসবাসের জন্যে। সূর্যের তাপ দিচ্ছে, এটা পৃথিবীর সূর্য। চন্দ্র পৃথিবী। ইসরাফিলের প্রথম ফুৎকারে মহাকাশ থেকে চন্দ্রগুলো তারার নয় খসে খসে পড়বে, সব পাক মারবে আর কি। তাহলে কোরআন বলছে দুনিয়ার কোন জায়গা, দুনিয়ার কোন বস্তু কিয়ামতের ময়দানে লাগানো হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান ঘরের ছেলে মেয়েরা শুনে রেখে দিন, এই প্রসেসিং মাধ্যম দিয়ে ওয়াজগুলো আপনাদের জানার দরকার আছে কিনা। ও কিয়ামতের ময়দানে আমাদের সকলকে যেতে হবে, সকলকে উঠতে হবে। ময়দানের মাশরে লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে থাকবে, সবাই সেদিন এমন করে চেয়ে থাকবে আসমানের দিকে। আল্লাহ পাক কোন সময় ময়দানের মাশরে আসবেন। ময়দানের মাশরে আল্লাহ আসলে হয়তো আমাদের বিচারটা হয়ে যাবে, কিন্তু না, হাজার হাজার বছর ধরে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। এমন সময় দেখা যাবে আসমান থেকে সাদা ধোঁয়া বার হতে থাকবে। আমরা সেদিন চেয়ে থাকবো যে আসমান থেকে সাদা ধোঁয়া বার হয়, হয়তো আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আসছে। ও দুয়ার ভিতর দিয়ে অগণিত ফেরেশতা মণ্ডলীরা নামবে। আমরা সেদিন জিজ্ঞাসা করব, ও ফেরেশতা, তোমাদের সঙ্গে কি আমার আল্লাহ পাক আসে নাকি? ময়দানের মাশরে আমরা কত হাজার হাজার বছর ধরে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আছি, হোক না জাহান্নাম, হোক না জান্নাত, কিন্তু বিচার হয়ে গেলে ভালো হতো। কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে কার জন্যে? আল্লাহর জন্যে। আল্লাহ আপনি আসুন, আমরা দাঁড়াতে পারছি না। আমরা জাহান্নামী হলে হব, জান্নাতি হলে হব, কিন্তু দাঁড়িয়ে থাকতে থাকতে 36 বছর বয়স সকলের হবে, একই বয়স। কারোর বয়স কম না বেশি না, সবার বয়স থাকবে 36 বছর। কোরআন থেকে আলোচনা হচ্ছে। কিছুদিন পর আবার দেখা যাবে আসমান ফেটে সাদা ধোঁয়া বার হচ্ছে। একদল ফেরেশতা নামছে, এসে সব মানুষের পাশে সিকিউরিটি গার্ড হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এক এক করে নামতে নামতে 7টা করে ফেরেশতা একজনের পাশে সিকিউরিটি গার্ড হয়ে দাঁড়িয়ে গেছে, পালানোর কোনো জায়গা নেই। আল্লাহ পাক কোরআন শরীফ, আল্লাহর টেবিলে কোরআন থাকবে। কোরআন নবী, আমাদের নবী শেষ জামানার নবীর উম্মত আমরা, আমাদের জন্য কোরআন। কিয়ামতের ময়দানে এমন একটা প্রসেসিং, এমন একটা সিস্টেমে সাজানো হবে, এক সাইডে থাকবে উম্মতি মুহাম্মদীদের জায়গা, অন্য সাইডে থাকবে ঈসা নবীর উম্মতদের জায়গা, অন্য সাইডে থাকবে ঈসা নবীর উম্মতদের জায়গা, অন্য সাইডে থাকবে মুসা নবী উম্মতদের জায়গা। যত নবী পাইগম্বর দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছিলেন 1,24,000, এদের সবার উম্মত ছিল। সব প্রসেসিং করে সব ভাগ ভাগ হয়ে দাঁড়ানো হবে। তবে বিচার হবে মাত্র 4টে কিতাব থেকে, আসমানি কিতাব। 4টে কিতাব আল্লাহর টেবিলে থাকবে। এই কিতাবের সঙ্গে আপনার জীবনটা মিলিয়ে দেখবে কতটা মিল আছে। আমরা যারা উম্মতি মুহাম্মদী, আমাদের থাকবে কোরআন, মুসা নবীর তৌরাত। ওই যারা ইহুদি জাতি, ওদের বিচার হবে, ওদের বিচার হবে, ওদের বিচার হবে তৌরাত কিতাব। তবে দেখা হবে যে দুনিয়ার জমিনে আপনার সঙ্গে আমার কোরআনের মিল কতটা আছে। কথা বুঝতে পারছেন? কেউ ছাড় পাবে না। মুসলমান ঘরে ছেলে মেয়েরা শুনে রেখে দিন,
প্রতিটা মানুষের গলায় আল্লাহ পাক প্রতিটা মানুষের গলায় আমলনামা লটকানো থাকবে। এই আমলনামাগুলো ফেরেশতা মণ্ডলীরা খুলে খুলে আল্লাহর টেবিলে জমা রেখে দেবে। ওই আমলনামার সঙ্গে কুরআনের মিলটা দেখবে, কতটা পাস করেছেন, ফেল করেছেন। বিচার হয়ে গেল। আল্লাহ পাক যখন কিয়ামতের ময়দান ছেড়ে চলে যাবে, ময়দানের মাশরে কোনো সূর্যের আলো থাকবে না। আপনারা ওয়াজে শুনেছেন যে সূর্যের 12টা মুখ হবে না, এরকম কোন কিতাবে আমি এখনো পর্যন্ত খুঁজে পেলাম না। তবে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নূরানি আলো, এত ভয়ঙ্কর আলো, আমার আল্লাহ যখন কিয়ামতের ময়দানে আসবেন, সে সময় আল্লাহর নূরানি আলো থেকে তামাম কিয়ামতের ময়দান আলো হয়ে যাবে। আল্লাহ পাক বিচার শেষ করবেন। বিচার শেষ করে আল্লাহ পাক যখন আরশে চলে যাবেন, গোটা পৃথিবী, গোটা কিয়ামতের ময়দানটা অন্ধকার হয়ে যাবে। আমলনামাগুলো আল্লাহ পাক এইভাবে ধরে উপরের দিকে ছুড়ে দেবে। আমলনামাগুলো উপরে হাওয়ায় ভাসতে থাকবে। যারা মুমিন ব্যক্তি, যাদের আমলনামাগুলো সামনের দিক থেকে ডান হাতে পড়বে, তাদের কপালটা অনেক ভালো, জোরে বলেন। আর যাদের আমলনামাটা পিছন দিক থেকে বাঁ হাতে পড়বে, তাদের কপালে অনেক কষ্ট আছে। যুবকেরা, তরুণীরা, শুনে রেখে দাও, আমার আল্লাহ যখন কিয়ামতের ময়দানটা পরিত্যাগ করে চলে যাবে, আমলনামাগুলো যারা মুমিন তাদের ডান হাতে পড়বে, ফেরেশতারা ছুটতে ছুটতে এসে কিয়ামতের ময়দানে একদল ফেরেশতা থাকবে, তাদের নাম হলো রিয়াদুন নামক ফেরেশতা। এই ফেরেশতাগুলো ছুটতে ছুটতে এসে আমার আপনার হাতে পড়েছি আমলনামাগুলো দেখবে। আমলনামা খুলে দেখবে যে এ কোথায় গেল, দেখা যাবে জান্নাতুল ফেরদাউস, জোরে বলেন সুবহানাল্লাহ। আর কার বা আমলনামা ফেরেশতারা খুলে দেখবে জাহান্নাম, হাবিয়া। তার কারণ আল্লাহ তো বিচার করে আমলনামায় যা কিছু স্টিকার মেরে আল্লাহ তো আরশে চলে গেলেন। এখন ফেরেশতাদের পালা যে মালগুলো সব ধরা হবে, কে কোথায় যায় সব ভাগ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? তো যারা জান্নাতে তাদের লেখা থাকবে জান্নাতুল ফেরদাউস। জান্নাত কিন্তু একটা, জান্নাত একটা, জাহান্নামও একটা। তবে এই জান্নাতের স্তর হলো 8টা, জোরে বলেন সুবহানাল্লাহ। স্তর মানে একটাই বিল্ডিং, 5 তলা, 6 তলা, 7 তলা। জান্নাতুল ফেরদাউস হলো হাই কোয়ালিটির জায়গা। আর সবথেকে নরমাল জায়গা হলো যেটা একদম গরিব জান্নাত, একদম নরমাল জান্নাত। আল্লাহ রাসূল সাহাবাদের বলছে, আমার সাহাবেরা, তোমরা যখন জান্নাত চাইবে তখন তোমরা জান্নাতুল ফেরদাউস চেও। তার কারণ খুব ভালো জায়গা, আল্লাহর নবী সাহাবা হুজুরদের বলে। তবে সবথেকে নরমাল যে জায়গাটা হলো জান্নাতের ভিতরে কোয়ালিটি ভাগ আছে। 7 নম্বর যেটা আছে আপনার, 8 নম্বর জান্নাতটা হলো ওই পৃথিবী, 10টা পৃথিবী সমান একটা গরিব ইবাদতকারীকে দেওয়া হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে চলে বেরা, শুনে রেখে দিন, ফেরেশতা মণ্ডলীরা এমন করে ছুটি ছুটি দেখতে থাকবে কার আমলনামে কত নম্বর জাহান্নাম লেখা আছে। এমন অবস্থা দেখা দিবি একদল মানুষের আল্লাহ পাক তাদের আমলনামাটা জান্নাত লেখা নাই, জাহান্নামও লেখা নাই। ফেরেশতারা ছুটি ছুটি তাদের আমলনামাটা খুলে দেখবে জান্নাতুল লেখা নাই, জাহান্নামও লেখা নাই। ফেরেশতারা বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি কেমন বিচার করেছেন? কিছু মানুষের আমলনামায় জান্নাত লেখা ছিল, তাদের ধরে ধরে জান্নাতের দিকে পাঠিয়ে দিলাম।
আর কিছু কিছু মানুষের জাহান্নাম লিখে রেখেছেন, তাদের ধরে ধরে আগুনের শিকল দিয়ে বেঁধে জাহান্নামের দিকে পাঠিয়ে দিলাম। তবে এই মানুষগুলো জাহান্নাম লেখা নাই, জান্নাত লেখা নাই। এখন ফেরেশতারা চুপ মেরে থাকবে, এর কোথায় নিয়ে যাব? কথা বলে। ফেরেশতাদের কাজ হলো এদের ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাওয়া, জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। তার কারণ এরা সব আসামি হয়ে গেছে। তবে কিছু কিছু মানুষের আমলনামায় কিচ্ছু লেখা নেই। যাদের জাহান্নাম হয়ে গেছে তারা জাহান্নামের দিকে চলে যাবে, যারা জান্নাত তারা জান্নাতের দিকে চলে যাবে। আল্লাহর কোরআন বলছেন খালিদিনা ফিহা আবাদা, যে যেখানে যাবে স্থায়ীভাবে যাবে। এই পৃথিবী অস্থায়ীর জন্য, জলসাটা হচ্ছে আজকে অস্থায়ী। সকালবেলা বাঁশখুঁটি সব ভেঙে ফেলাবে, কি অস্থায়ী। তবে খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ বলছেন কোরআনে, যে যেখানে যাবে স্থায়ীভাবে যাবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা শুনে রেখে দিন, ফেরেশতারা খুঁজতে খুঁজতে আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের আব্বার নাম হলো আজম। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের আব্বাকে ফেরেশতা মণ্ডলীরা শিকলে, আগুনের শিকল দিয়ে বেঁধে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এই দৃশ্য দেখে থাকতে পারবেন না। ও রব্বুল আলামিন আল্লাহ, আমাকে আপনি পাওয়ারফুল নবী বানিয়ে রেখেছেন, তবে আজকে আমার আব্বা এই কিয়ামতের ময়দান থেকে টানতে টানতে নিয়ে যান। আমি ইব্রাহিম সহ্য করতে পারি না। তবে তাফসীরের ভিতরে লেখা আছে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের মুখের চেহারাটা জানোয়ারের মতো করে দেওয়া হবে। তার কারণ হলো নমরুদের জামানায় ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের আব্বা মূর্তি বানিয়ে বিক্রি করত। বুঝতে পারছেন? তিনার আব্বাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তিনি বাঁচাতে পারবেন। তিনি তো একজন পাওয়ারফুল নবী। কি বলেন? ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা, তিনি বাঁচাতে পারলেন না, আব্বাকে টেনে নিয়ে চলে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা শুনে রেখে দিন, যে মানুষগুলো আমলনামায় কিছু লেখা নাই, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে। তবে ফেরেশতা মণ্ডলীরা বলবে ঠিক আছে সবাইকে মিলি, যাদের আমলনামায় কিছু লেখা নাই, যাদের জাহান্নামী হয়ে গেছে, যারা জান্নাত পেয়েছে, ফেরেশতা রিদাউন নামক ফেরেশতারা এদেরকে বলবে আপনারা কিয়ামতের ময়দান পরিত্যাগ করে ফুলসুরাতের দিকে যান। তবে ওই ব্রিজটা পার হতে হবে, ওই ব্রিজটাও পারে জান্নাত আছে। যাদের জাহান্নামী হয়ে গেল এই মানুষগুলো কত আশায় ওই ব্রিজের দিকে ছুটতে থাকবে। তবে ছুটতে 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 ওই যারা আমলনামায় যাদের জান্নাত লেখা আসে, এই মানুষগুলো যখন ওই ব্রিজের দিকে ছুটতে থাকবে, আমার আল্লাহ তাদের আমলনামায় ডালাতের বগলের নিচে তাদের আলোটা বন্ধ করে দেবে। আল্লাহ কিয়ামতের ময়দান যখন ছেড়ে চলে গেলেন, কিয়ামতের ময়দানটা টোটাল অন্ধকার হয়ে আছে। এই অন্ধকার হয়ে আছে, তবে আলো হচ্ছে যারা জান্নাতি সার্টিফিকেট পেয়েছেন তাদের এই আমলনামা ডান হাতের বগলের তলায় থাকবে। এই এখান থেকে একটা আলো বার হবে, এই আমলনামার এই আলোটায় তিনারা সবকিছু দেখতে পাইবে। বুঝতে পারলেন? তবে যারা জান্নাতি সার্টিফিকেট পেয়েছে, এই এদের ভিতরে কিছু ভাইরাস আছে, কিছু ভাইরাস আছে, ভাইরাস। এই ভাইরাসগুলোর কপালে দুঃখ আছে একটু সামনে গেলে। তার কারণ মুনাফিক। দেখবেন অনেকেই নামাজ পড়ছেন, ইবাদত করছেন, কিন্তু তার শরীরে একটা ভাইরাস, একটা রোগ আছে।
এই রোগ যতদিন পর্যন্ত সে নিজে মন থেকে বার না করতে পারবে ততদিন আল্লাহর কাছে সে মুমিন বলে সাব্যস্ত হবে। দুনিয়ার মানুষ ভাববে হয়তো লোকটা প্রচন্ড আল্লাহওয়ালা মানুষ, নামাজ পড়ছে, হজ করছে, জাকাত দিচ্ছে, কিন্তু তার মনের ভিতরে একটা অহংকার, একটা ভাইরাস আছে, সেটা হলো মুনাফিক। আপনাদের এলাকা সব ঠিক আছে, আমার বনগা এলাকার কথা বলছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বুঝলেন, আবার মনের ভিতরে শুধু শয়তানি বুদ্ধি, শুধু মুনাফিক। আমার এলাকায় একটা মসজিদ আছে, প্রতি বছরই একটা করে ইমাম সাহেব চেঞ্জ হয়। দেখবেন যে মসজিদে ইমাম সাহেব ঘন ঘন চেঞ্জ হয়, তাহলে বুঝতে পারবেন যে ওই এলাকায় মানে আপনার মুনাফিকি কাজ হয় বেশি। তার কারণ আল্লাহ পাক বলছে যারা মুনাফিক তাদেরকে ঠিক ওই পুলসিরাতের ব্রিজের আগে তাদের আলোটা নেমে যাবে, সেদিন আলো সন্ধান করবে। আল্লাহ রসুল বর্ণনা করছেন যে সমুদ্রের গভীরে কালো পানির ওপরে যদি একটা কালো মেঘ দাঁড়িয়ে থাকে, যেরকম অন্ধকার হবে নিজের হাত পর্যন্ত টের পাবে না যে আমার হাত কোনটা, এত ভয়ঙ্কর অন্ধকার কিয়ামতের ময়দানে। সাইড থেকে একটা আওয়াজ আসবে, যাও আলো সন্ধান করছো, পিছনের দিকে ফিরে যাও। যারা মুনাফিক তারা দুনিয়ায় ইবাদত করেছে, নামাজ পড়েছে, হজ করেছে, জাকাত দিয়েছে, সব কিছু করেছে, তারা দুনিয়াতে মুনাফিকি করেছিল, সেই জন্য আল্লাহ পাক তাদের আমল নামা দিয়েছিল। আমল নামাটা জ্বলছিল, খানিকটা যাওয়ার পর আমল নামাটা হট করে লিভে গেল। এরা যখন বলবে ভাই তোমরা একটু দাঁড়াও, আমরা যেতে পারছি না, জান্নাতে যাব, তোমাদের আলো দিয়ে আমাদের একটু পথ দেখিয়ে নিয়ে যাও, আল্লাহর আরশ থেকে একটা আওয়াজ আসবে, আলো সন্ধান করছো, সামনের দিকে না পিছনে ফিরে যাও। এই পিছনে ফিরে যাও যে একটা আওয়াজ, তাফসীর কারকরা ইনারা রিসার্চ করে গবেষণা করে দেখছে, পিছনে বলতে বুঝিয়েছে যে দুনিয়ায় চলে যাও, দুনিয়াতে ইবাদত করে আবার আসো। কিন্তু দুনিয়ায় কি যাওয়া সম্ভব? তাফসীর কারকরা তিনারা উল্লেখ করেছে যে পিছনে ফিরে যাও যে একটা আওয়াজ হবে, গায়বী আওয়াজ, যে তোমরা আলো সন্ধান করছো, তোমাদের আলো তো লিবে গেছে, তোমরা আলো সন্ধান করছো, যারা জান্নাতে চলে যাচ্ছে ভাই একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমি অন্ধকারে পড়ে গেছি, আপনারা আলোয় যাব, আমার আলো তো লিবে গেল। গায়বী আওয়াজ হবে, আলো সন্ধান করছো, সামনে নয় পিছনে ফিরে যাও, পিছনে আলো সন্ধান করো। তাফসীর কারকরা উল্লেখ করেছে পিছনে বলতে বুঝিয়েছে দুনিয়ায় চলে যাও, দুনিয়ায় তো আসার কোনো সম্ভব নয়। আপনারা বুঝতেছেন? ও আজকে চেঞ্জ করে দেবো না, এটা থাকবে, তার কারণ এগুলো জানার বিষয় আছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা শুনে রেখে দিন, 2 নম্বর হলো কিয়ামতের ময়দানে একদল মানুষ দাঁড়িয়ে আছে, তাদের আমলনামায় কিছু লেখা নাই। এই মানুষগুলো আমার আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন, ও ফেরেশতা মণ্ডলীরা, এই মানুষগুলো আমলনামায় কিচ্ছু নাই, তবে মানুষগুলোর নেকি হয়েছে 50, গুনাহ হয়েছে 50। 100টা নেকি হয়েছে, 100টা গুনাহ হয়েছে। যদি এরা একটা নেকি কোথা থেকে ধার করতে পারে, আমি আল্লাহ ওয়াদা করলাম এদেরকে জান্নাতে পাঠানো হবে। বুঝতে পারছেন? ওয়াজ কিয়ামতের ময়দানে এমনও লোক দাঁড়িয়ে থাকবে যে 100টা নেকি 100টা গুনাহ। আল্লাহ বলছে যে ওরা একটা নেকি কোথা থেকে নিয়ে আসুক, আমি জান্নাতে পাঠিয়ে দেবো। চাচা সেদিন ওই ব্যক্তি দৌড়াতে দৌড়াতে নিজের আম্মার কাছে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক ওই ব্যক্তির আব্বা মাকে সামনে হাজির করাবেন। ও সন্তানটা দৌড়াতে দৌড়াতে তিনার আম্মার কাছে হাজির হয়ে যাবে, আম্মা আমার 100টা নেকি হয়েছে, একটা শর্ট হয়ে গেছে, খোদার জান্নাতে যেতে পারছি না, আপনি যদি আমাকে একটা নেকি দান করেন আমি জান্নাতে চলে যাব। ও সন্তানটা
নিজের আম্মা জানের পাটা জড়িয়ে এমন করে সেজদায় পড়ে থাকবে। তাফসীর কারকরা লিখছে, কিতাবের ভিতরে উল্লেখ করা রয়েছে, ওই সন্তানটা নিজের মায়ের পা জড়িয়ে ধরে একদিন নাই দুদিন নাই 500 বছর দাঁড়িয়ে থাকবে। ও 500 বছর পর তিনার আম্মা জান বলবে, বাবা রে আমার দুনিয়ায় বিয়ে হয়নি, তুমি কোথায় কাল পা জড়িয়ে ধরছো? দুনিয়ায় তোমার বিয়ে হয়নি, তোমাকে আমি চিনতে পারলাম না। বুঝতে পারছে? নিজের মা সেদিন চিনতে পারলো না। তাহলে এরকম দুঃখ আর কারো আছে? বলে এই দুঃখ কোথায় রাখবেন আপনি? নিজের মা আপনাকে চিনতে পারবে না। বড় ভাইয়ের কাছে গেল, বড় ভাই তোমার জন্য কত ঝামেলা আমি করেছি দুনিয়াতে। তোমাকে যখন মানুষে আক্রমণ করত আমি তোমার পাশে যেয়ে দাঁড়াতাম, কিন্তু আজকে বিপদে পড়ে গেছি, একটা নেকি দাও। ভাই আপনাকে দেখে পালিয়ে যাবে, আপনার আব্বা আপনাকে যাওয়া দেখলে সে পালিয়ে যাবে, কেউ কাউকে চিনবে না। আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, বান্দারে দুনিয়ার জমিনে মাগরিবের আযান হলো, এশার আযান হলো, নামাজ পড়তে পারলে না, তুমি কোন একটা অজুহাত থেকে নামাজ কাজা করেছিলে। এ বান্দা, যে আব্বা মায়ের জন্য, সন্তানের জন্য, ভাইয়ের জন্য দুনিয়ার জমিনে এত বিরোধ করলে, খাটাখাটনি করলেন, এত কাজকর্ম করলেন, তুমি নামাজ পড়তে পারলে না। আজকে দেখো দেখো তোমার আব্বা আম্মা তোমাকে চিনতে পারলো না। তুমি আমি আল্লাহ ওয়াদা করলাম, এ বান্দা তোমাকে আমি জান্নাত দেব, তোমাকে আমি জান্নাত দেব। আমার আল্লাহ বলল তোমাকে আমি জান্নাত দেব, তার কারণ তোমার আব্বা মা যখন তোমাকে চিনতে পারলো না, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ, আমি তোমাকে চিনতে পেরেছি, তোমার প্রতি আমার মায়া হয়, দয়া হয়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সবাইকে জাহান্নামে পাঠানো হবে। জাহান্নাম হলো ভয়ঙ্কর জায়গা। কোটি কোটি বছর যারা কালেমা পড়েছে, যারা আমার রসুলকে ভালোবাসেন, মহব্বত করেন, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেন, যারা নামাজ পড়েন না, বছরে একবার নামাজ পড়েন, বছরে একবার দুইবার ঈদের নামাজ পড়েন, কিন্তু মনে তো বিশ্বাস আছে, কথা বলেন, মনে বিশ্বাস আছে, নামাজ না পড়লো তার কিন্তু ঈমান আছে, সে একদিন না একদিন জান্নাতে যাবে।